এই যে বনমালা দ্বিতীয় লাইনটা শোন, অলিকুল মিলিত ললিত বনমালা, অলিকুল মিলিত ললিত বনমালা, অলিকুল মিলিত ললিত বনমালা, আরি অলিকুল মিলিত ললিত বনমালা। ও যে অলিকুল মিলিত ললিত বনমালা, আমি কি দেখলাম জানি? যেই না বনমালাটা দেখলাম, আর বনমালা মায়েরা বনমালাটা গলা থেকে একেবারে হাঁটু অবধি জ্বলছে। যে মালা গলা থেকে হাঁটু অবধি জ্বলে তাকে বলা হয়, যে মালা গলা থেকে হাঁটু অবধি জ্বলে তাকে বলা হয় বনমালা। যে মালা 5 রকমের ফুল দিয়ে তৈরি করা হয় তাকে বলা হয় বৈজয়ন্তী মালা। আর যে মালাতে কোনো সুতো থাকে না তাকে বলা হয় বিনি সুতার মালা। হ্যাঁ, তাহলে বনমালা পড়েছেন গোবিন্দ আমার, একেবারে হাঁটু অবধি ঝুলছে। ওই কণ্ঠটি দর্শন করে এবার বনমালার প্রতি লক্ষণ গেল। আর অমনি অলিকুল মিলিত ললিত বনমাল, বলাটি কেমন জানি? মালা না দোলাতে আপনি দোলে, না দোলাইতে আপনি দোলে, মালা দোলাতে আপনি দোলে, না দোলাইতে আপনি দোলে, আমার বধুর কণ্ঠের মালা না দোলাতে আপনি দোলে, আমার বধুর গলার মালা না দোলাইতে আপনি দোলে। বলতে পারি এই যে মালা দুলছে এটা কার গুণে? বলি মালার গুণে না গলার গুণে, না গলার গুনে, গলার গুনে, না গলার গুনে, আগে ছেছে সারা হাতের গুণে, মালার গুণে না গলার গুণে, হাতের গুনে, মালার গুনে, না গলার গুনে, অলিকুল মিলিত ললিত বনমালা। অলিকুল মিলিত ললিত বনমালা। এই বনমালাটা দর্শন করতে করতে যেই না আমি চলে গেলাম অমনি বসন। আহা, এই বসনটা গোবিন্দের পিত বসনটা উঠেছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থনের সময় যে শুধু অমৃত উঠেছিল তা উঠেনি, হবিধানী নামে একটা গাভী উঠেছিল, উচ্চৈশ্রবা নামে একটা ঘোড়া উঠেছিল, পারিজাত পুষ্প উঠেছিল, বনমালা উঠেছিল, লক্ষ্মী উঠেছিল, চন্দ্র উঠেছিল, সূর্য উঠেছিল, পারিজাত পুষ্প উঠেছিল, বনমালা উঠেছিল, অপ্সরা রমণীগণ উঠে গেল, গোবিন্দের পিতবসন উঠে গেল, অমৃত উঠে গেল, অনেক কিছু উঠেছিল। ললিতা বলছে, হারে রাধে, তোর বধুর কি কোমরে জোর কম আছে নাকি যে সবসময় কদম গাছে হেলান দিয়ে এসন? কোমরে জোর কম আছে মানে আমার বধুর কোমরটি কেমন জানিস? কেমন জানিস? বলে কেমন? মা ঝহি ক্ষীণ বিনয় হুরুয় অম্বরে, মাধবী ক্ষীণ বিনয় উরু অম্বরে, মাধবী ক্ষীণ বিনয় উরু অম্বরে, ললিতা হরি হরি ওরে আমার মদমি সখী রে, আমার বধুর কোমর নয় মা জহি ক্ষীণ, বক্ষটায় আকাশের মতো চওড়া, ওরে ললিতা রে মরমিয়া, মা জহি ক্ষীণ বিনয় উরু অম্বরে, মাধবী ক্ষীণ বিনয় উরু অম্বরে। মা জয়ী ক্ষীণ, আমার বধুর কোমরটা একটু সরু, মানে শরীর অনুপাতে সরু। আর পিন উরু অম্বর, তার বক্ষটা হচ্ছে অম্বর মানে আকাশ, আকাশের মতো চাওড়া। দেখবেন সুস্বাস্থ্যের যারা অধিকারী হয়, ভগবান কৃষ্ণচন্দ্রের কোমরটা সরু বলে আমার মতো কোমর সরু নয়। রাধে, আমি তো পাতলা, তার জন্য আমার সরু, এ সরু নয়। যারা সুস্বাস্থ্যের অধিকারী হয় তাদের বক্ষটা হয় চাওড়া আর কোমরটা হয় সরু। দেখবেন যারা স্বাস্থ্যবান তাদের বক্ষ থেকে কোমরটা একটু সরু হয়, বক্ষটা চাওড়া হয়। বক্ষটা হচ্ছে আকাশের মতো চাওড়া। ললিতা বলছে, রাধে
আরে তুই যে বললি বক্ষটা আকাশের মতো, তা আকাশে যদি হয়, আরে এই প্রাকৃত জগতের আকাশে চাঁদ আছে, সূর্য আছে, তোর বধূর হৃদয় আকাশে চাঁদ সূর্য আছে? বলে আছে। আছে, কোথায় আছে? কালীয় নাগকে যেদিন দমন করেছিল আমার বধূ, যেদিন কালীয় নাগকে দমন করেছিলেন, সেদিন কালীয় নাগের স্ত্রীগণ একটা মণি দিয়েছিলেন, কৌস্তব মণি। এই কৌস্তব মণিটার লক্ষণ হচ্ছে, এই যে কৌস্তব মণির লক্ষণ হচ্ছে সূর্যের মতো জল 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 করবে। তাহলে গোবিন্দের রংটা হলো নীলবর্ণ, মানে নীল আকাশ বক্ষটা, আর কৌস্তব মণিটা সূর্যের মতো জল জল করে, যেন নীল আকাশে সূর্যের উদয়। আমার বধুর বক্ষ মাঝে নীল আকাশে সূর্যের উদয়। বধুর বক্ষটা নীল, তাই নীল আকাশ, আর কৌস্তব মণিটা নীল, কৌস্তব মণিটা জল জল করে জলে সূর্যের মতো, তাই সূর্য। আরে তাহলে চাঁদটা যে বললি না, চাঁদটা শুনবি, চাঁদ আর কিছু নয়, মা যশোদা যখন মলয় চন্দন কাষ্ঠ তখন অঙ্গে দেয় চন্দনের, ঠিক যেন চন্দনটা মনে হয় চাঁদ, নীল আকাশে যেন চাঁদ উঠেছে। আহা হা। আরে তারপর তোর বধুর হাত দুটি, ওরে শোন শোন, তাও শুধু তাই নয়, আমি দেখলাম একটা হাতির দুটো সুর, দুটো সুর, হাত নয়, হাত নয়, যেন দুটো সুর। হ্যাঁ রাধে, এটা বাস্তব রেখে কথা বল, হ্যাঁ উল্টো পাল্টা বল, একটা হাতির কখনো দুটো সুর হয়? বলে ঠিকই বলেছি। কুঞ্জর করভ করভি কর বন্ধন, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয়জ কঙ্কন বলয় বীরা। তুই যে বলছিস তোর বধুর হাত নয় যেন হাতির সুর, মানলাম, ঠিক আছে তাই হয়, হাত দুটি না হয় বড় বড় হাতির সুরের মতো, তাও মানলাম। কিন্তু রাধে, এই যে দক্ষিণ ভারতে হাতিগুলোকে আপনারা দেখেছেন তো, রূপোর তাগা পরাই না? হ্যাঁ দেখবেন হাতির যখন ওই কম্পিটিশন হয়, রূপোর তাগা পরায়, মোটা মোটা, এত সুন্দর লাগে। তোর বধুর কি ওই হাতির ওই যে সুর বলছিস, তোর কি তাগা পরানো আছে? বলে হ্যাঁ হ্যাঁ, মলয়জ কঙ্কন বলয় বিরাজ, মলয় চন্দন কাষ্ঠ যখন মা ঘষে দেয়, ঠিক যেন মনে হয় যেন যেন ওই হাতির সুরের মতো। আহা হা হা। তাহলে বক্ষ হলো, কোমর হলো, এই যে এবার কোমরটা হওয়ার পর ধুতিটা হলো, এবার বধুর আমার জঙ্ঘা দুটি কেমন জানিস, মানে জান এই জঙ্ঘা কেমন জানি? বলি রমা রম্বা উরু ছাঁদে কত বিধু নখ চাঁদে, রমা রম্ভা ছাঁদে কত বিধু নখ চাঁদে, ছাঁদে রম্ভা ছাঁদে কত বিধু নখ চাঁদে, বিদগত রমণী রাম নারে কিবা, বিদগত রমণী রাম আরে কিবা, রমণী রাম আরে কিবা, কত নারী ভুলে যাইলে, কত রমণী ভুলে যাইলে, কত রমণী ভুলে যাইলে, কত রমণী ভুলে যাইলে, আমার বধুর রূপ দর্শন করে কত রমণী ভুলে যাই রে, আমার মধুর রূপ দর্শন করে কত রমণী ভুলে যাইলে, বিদগত রমণী রমণ আরে কিবা, বিদগত রমণী আরে কিবা, আমার বধুর জঙ্ঘা দেশ নয়, জঙ্ঘা দেশ নয়, স্বর্গে পাঁচজন আছে অপ্সরা রমণী, রমা, রম্ভা, মেনকা, উর্বশী আর তিলোত্তমা।
রমা, রম্ভা, উর্বশী, তিলোত্তমা, এই যে মেনকা, এরা 5 জন উর্বশী রমণী, আজকে তাদেরকেও যেন আজকে হার মানিয়ে দিয়েছে। হ্যাঁ রে। আর জংঘাটি দর্শন করার পর এবারে ধীরে ধীরে যখন নিচের দিকে, আহা বধূ আমার যখন অর্ধেকটা পায়ে হেঁটে যাই, তাই না? আহা অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, রণিত চরণে রণিত মণি মঞ্জির, রণিত চরণে রণিত মনে মন্দির, রণিত চরণে রণিত মণি মঞ্জির, রণিত চরণে রণিত মনে মন্দির, আধো আধো পদে চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদে চলনি রসা, আধো আধো পদে চলনি রসা, আধো আধো পদে চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। অরুণ মানে সূর্য, তাহলে গোবিন্দের চরণতলটা হচ্ছে লাল। রণিত মণি মঞ্জির, গোবিন্দের 2 চরণে যে নূপুর আর রুনুঝুনু সরে বাজে। আমি সকালবেলায় বলেছি গোষ্ঠে গোবিন্দের নূপুর দুটি কে ছিল, এটা আমি বলেছি, আপনারা শুনেছেন। আর নূপুর দুটির ব্যাখ্যা করছি না, কারণ 2 জন গুরু শিষ্য, একজন বিশ্বামিত্র, একজন কর্ণমুনি। ডান পায়ের নূপুরটা একটু বড়, কারণ উনি হলেন বিশ্বামিত্র মুনি, আর বাম পায়ের নূপুরটি হলে একটু ছোট, উনি হলেন কর্ণমুনি, গুরু শিষ্য গোবিন্দের চরণে আছে। বধূ যখন অর্ধেকটা পায়ে হেঁটে যায়, তখন তার এই অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আহা কি তার ব্যাখ্যা। আর একটা কি জানিস, এবার গোবিন্দের চরণটি যখন দেখলাম, আহা চরণে নয় চরণ নয়, কি দেখলাম, কি দেখলি সখী আমি দেখিনু ঘাটের কূলে রে, দেখিনু ঘাটের কূলে, আমি দেখিন ঘাটের কূলে, দেখিন ঘাটের কূলে, দেখেন ঘাটের কুলে রে, দেখেন ঘাটের কোলে, দেখলাম নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে রে, নিচে সরস্বতী, উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে, নিচে সরস্বতী উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে। গোবিন্দের চরণে 3খানা নদী দেখলাম, তার মানে এই রাধে চরণে আবার 3টে নদী হয় নাকি, বলে হ্যাঁ। দেখলাম নিচে সরস্বতী, মানে সরস্বতী নদীর জল হচ্ছে লাল রঙের, গোবিন্দের চরণতলটা লাল। উপরে যমুনা, আগো যমুনার জলের রংটা কি, নীল, নীল বর্ণ, গোবিন্দের বর্ণটা হচ্ছে নীল, তাই জন্য ধরে নীল যমুনার জল। তাহলে উপরটা হলো নীল, গোবিন্দের চরণতলটা হলো লাল, মানে সরস্বতী নদীর জল, আর মাঝখানটা হচ্ছে চন্দন মাখা ঘোলা গঙ্গার জল। চরণতলটা লাল সরস্বতী নদীর জল, উপরটা নীল মানে যমুনার জল, আর মাঝখানটা হচ্ছে চন্দন মাখা ঘোলা, ঠিক যেন গঙ্গার জল। আগো গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3টি নদী যেখানে মিশেছে তাকে কি বলা হয় যেন, কি বেনি, ত্রিবেণী, তাই না? ওরে ললিতারে আজ আমি ত্রিবেণী দেখিলাম, ত্রিবেণী দেখিলাম, আমি ত্রিবেণী দেখিলাম, আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী দেখিলাম, আমার বধূ শ্রীচরণে ত্রিবেণী দেখিলাম, আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী স্নান হলো, আমার বধুর শ্রীচরণে হরি বল, আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী সার হলো, আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী সার হলো, আমার বধুর শ্রীচরণে ত্রিবেণী সার হলো, ত্রিবেণী দেখিলাম, মনে গঙ্গা বহে। বাবা এবার চরণে যেই না উপরটা দেখলাম নীল, চরণ তলটা দেখলাম লাল, মানে সরস্বতী নদীর জল, মাঝখানটা চন্দন মাখা ঘোলা মানে গঙ্গার জল। আবার চরণ তলের উপর, চরণ তলে আবার 19টা চিহ্ন, 19খানা চিহ্ন দেখলাম চরণ তলে, 19টা, হ্যাঁ
চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুশিখং গোস্পদং সব্যে পদে হং দক্ষিণ পদে কোণাষ্টিকং স্বস্তিকং চক্রং ছত্রং জবাঙ্কুশং জম্বু ঊর্ধ্বরেখামজং বিভ্রাণং হরিমূন বিংশতি মহালক্ষ্মী চিত্রাং বিঘ্রাণ ভাজে। আমি কি দেখলাম জানিস? চন্দ্রার্ধং গোবিন্দের চরণ তলে, চন্দ্র অর্ধং, চন্দ্রার্ধং চন্দ্র অর্ধং মানে আর্ধেক চাঁদ। আর্ধেক চাঁদ কেন? প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত আগে চাঁদ ছিল 16 কলা। আগো 16-র আর্ধেক কত হয়? 8। অষ্টমীতে গোবিন্দের জন্ম, এই আর্ধেক চাঁদটা গোবিন্দের চরণ তলে রয়ে গেল। রাধা আর্ধেক চাঁদ গোবিন্দের চরণ। চন্দ্রার্ধং কলসং মানে কলসির চিহ্ন রয়েছে গোবিন্দের চরণে। কলসির চিহ্ন কেন? গরুর যখন স্বর্গ থেকে অমৃত এনেছিল 4 জায়গায় নামিয়েছিল, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই জন্য কলসির চিহ্ন রয়েছে গোবিন্দের চরণে। 4 জায়গায় পূর্ণ কুম্ভ মেলা হয়। ত্রিকোণ মানে 3টি কোণ চিহ্ন রয়েছে। 3টি কোণ কেন? মানুষ হচ্ছে 3 রকম, সত্য, রজ, তম, তাই 3 কোণের চিহ্ন। ধনুষী, ধনুষী মানে ধনুকের চিহ্ন। ধনুকের চিহ্ন কেন? কারণ কামদেব যখন ভগবানের কাছে এসেছিলেন, কামদেব পরাস্ত হয়ে ধনুকটা গোবিন্দের রাতুল চরণে দিয়েছিলেন, ধনুকের চিহ্ন। খং মানে হলো গোল চিহ্ন। গোল চিহ্ন গোবিন্দের চরণ তলে রয়েছে। গোল কেন? পৃথিবীর স্বরূপ ওই গোল। আমাদের প্রত্যেকে আমাদের পৃথিবীর স্বরূপ যে খং মানে গোল চিহ্নটা গোবিন্দের চরণে। এই গোল চিহ্ন পৃথিবীর স্বরূপ কেন নিয়েছেন? আমাদের প্রত্যেকের হচ্ছে 7টি করে মা আর 5টি করে বাবা। 7টি মা কে কে? আদৌ মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী, রাজমাতা, পৃথিবী। আদৌ মাতা মানে নিজের মা, আমার গর্ভধারিণী মা। গুরুপত্নী মানে গুরু মা। ব্রাহ্মণী, ব্রাহ্মণ রমণী, তিনি হলেন এক মা। ধেনু, ধেনু মানে গোমাতা, যে গরুর দুগ্ধ পান করে তুমি বড় হলে। ধাত্রী, ধাত্রী মানে দাইমা। রাজমাতা মানে রানীমা, যে রাজার অধীনে বাস করবেন সে রাজার স্ত্রী রানীমা হলেন এক মা। আর পৃথিবী 10 মাস 10 দিন মাতৃজঠরে থাকার পর আমরা যে ধরাধামে এসেছি, যে মায়ের কোলে, এটা হলো ধরা মা। এই পৃথিবী হচ্ছেন এক মা। তাই এই পৃথিবীর স্বরূপ গোল চিহ্নটা গোবিন্দের রাতুল চরণে রয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে খং মানে গোল চিহ্ন রয়েছে। চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষী খং গোস্পদং। গোস্পদং মানে গরুর পাজের চিহ্ন। হরিদ্রাসন নামে এক দৈত্য ভগবানকে মারতে এসেছিলেন, ওই গরুর পালে গরুর রূপ ধারণ করে ভগবানকে মারতে এসেছিলেন। ভগবান জানতে পারলেন, আর ওই হরিদ্রাসুর ওই দৈত্যকে পায়ে ধরে এমনভাবে মারলেন। তত্ত্বটা কি? ভগবানের কাছে যদি কেউ শত্রু রূপেও আসে, তার চরণ ছাড়া করে না। গরুর পাজে চিহ্নটা রয়েছে। প্রস্তিকাং মানে পুঁটি মাছের চিহ্ন। কেন? 10 অবতারে প্রথম অবতার পুঁটি মাছ। প্রলয় পয়োধি জলে ধৃত বানুষি বেদম বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে। পুঁটি মাছের চিহ্ন। সব্যে পদে আমি দক্ষিণ পদে কোণাষ্টিকম মানে অষ্টকোণের চিহ্ন। স্বস্তিকম মানে স্বস্তিক চিহ্ন। চক্রম চক্রের চিহ্ন। ছত্রম মানে ছাতার চিহ্ন। জবাঙ্কুশম মানে জব ধানের চিহ্ন। জব অঙ্কুশ মানে জবাঙ্কুশ। জব ধানের চিহ্ন আর অঙ্কুশ মানে হাতি তাড়ানো যন্ত্রের চিহ্ন। মাগো জাম ফলের চিহ্নটা রয়েছে। কেন? কারণ ভারতবর্ষ হলো জম্বু দ্বীপের উপর অবস্থিত, তাই জাম ফলের চিহ্ন। হ্যাঁ। ধ্বজ মানে পতাকার চিহ্ন। পবি এই যে লতার চিহ্ন বললি, এই যে লতার চিহ্ন, বজ্রের চিহ্ন রয়েছে। আর ঊর্ধ্বরেখা মজ মানে একেবারে চরণের গোড়ালি থেকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠী পর্যন্ত একটা ঊর্ধ্ব রেখা রয়েছে গোবিন্দের চরণে। তার মানে হেজি তোমরা ঊর্ধ্ব গতিতে চলো। এই 19টি চিহ্ন দর্শন করলাম। বিভ্রাণাং হরিমূন বিংশতি মহালক্ষ্মী চিত্রাঙ্গী ঘং ভজে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, চরণ তলে 19টা চিহ্ন। আর
গোবিন্দের চরণ তলতি লাল। এই বলতে বলতে রাধারানী আমার কি করলেন, সখী সনে বিনোদিনী, সখী সনে বিনোদিনী বসলেন একা সনে। যে দেখা শোনে আরে হেন কালে শ্যামের বাঁশি ওই বাজিল বৃন্দাবনে। বাজল বৃন্দাবনে। আর এমন সময় প্রাণ গোবিন্দের বাঁশি তখন বেজে উঠল। আর বাঁশি যখন বেজে উঠল, ললিতা এই বাঁশি, এই বাঁশি আমার সর্বনাশী রে। এই বাঁশির মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার হাত থেকে সোনার কলসিটা ফসকে গেছে। কখন ছেড়ে ফেলেছিলাম আমি জানি না, তাই তো সোনার কলসিটা হারিয়ে এসেছি। বুঝলি, সোনার থেকেও মূল্যবান ধনের সন্ধান পেয়েছি, যেটা হলো গোবিন্দের রূপ দর্শন করে। রাধারানী আজকে বাঁশির প্রতি আক্ষেপ করে কাঁদছেন। আজকে আক্ষেপ অনুরাগে যে একটা পদা বলি, আজকে আমরা আস্বাদন করব। ও বাঁশি রে মুরলীর প্রতি আক্ষেপ। ও বাঁশি রে ওই শ্যামের বাঁশি রে।
বাসি রে